আসসালামু আলাইকুম, আমি রিজওয়ানা ইসলাম রাতিয়া, কাউন্সিলর অ্যান্ড সিইও হেলদি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া। আজকে আমি কথা বলবো আনফুলফিলড ড্রিম নিয়ে। আমাদের জীবনে ছোটবেলায় যখন আমরা স্কুলে ক্লাসে থাকি তখন আমাদের শিক্ষকরা আমাদেরকে একটা প্রশ্ন করে যে তোমরা বড় হয়ে কি হতে চাও। আমরা অনেকেই হয়তো উত্তর দেই যে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই। কিন্তু জীবন চলার পথে দিনের পর দিন আমরা যে বিভিন্ন ইনসিডেন্টের মধ্যে দিয়ে যাই, দেখা যায় যে আমরা আমাদের সেই ছোটবেলার উত্তরটার সাথে বাস্তবের মিল পাই না। আমরা আমাদের যে নিজেদেরকে যেই যেই পজিশনে দেখতে চেয়েছিলাম, আমাদের নিজেদের নিয়ে আমাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন হয় না। সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি আনফুলফিলড ড্রিম। অপূর্ণ যে স্বপ্নগুলা, সেগুলার কারণে কিন্তু আমাদের রেগুলার লাইফে আমরা অনেক ধরনের অনুভূতি বা আবেগের সম্মুখীন হই। যেমন ধরেন, আমাদের ভিতরে নিজেদেরকে নিয়ে একটা হীনমন্যতা কাজ করে, বা আমি পারবো না, বা আমাদের নিজেদের উপরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, যার ফলে হয় কি আমাদের যে ডেইলি লাইফের ক্ষেত্রে আমাদের এটা অনেক একটা বাজে ভাবে ইম্প্যাক্ট ফেলে। আপনাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিসিএস দেয়াটা তাদের স্বপ্ন থাকে এবং তারা বছরের পর বছর যে কোনো আদার চাকরি বাকরি বা আদার জব ট্রাই না করে তারা বিসিএস এর জন্যই লেগে থাকে এবং তারা যতদিন পর্যন্ত তারা বিসিএস দিতে পারে তারা চেষ্টা করে। শেষে এসে যখন তারা দেখে যে তার শেষবারেও এসে তারা পারে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা একদম বাজেভাবে ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় এবং অনেকে তাদের নিজেদের লাইফ কুইট করার চিন্তা ভাবনাও করে। কিন্তু এই যে তারা নিজেদেরকে একটা জায়গায় দেখতে চেয়েছিল বা তারা নিজেদের জন্য একটা জিনিস চাচ্ছিল, সেটা তারা পায়নি। এই জিনিসটার জন্য যে জীবনটা শেষ করতে চাওয়ার ব্যাপারটা, এটাকে কতটুকু জাস্টিফাই করে আমি জানি না। আমার তো মনে হয় যে আপনি যদি এটা পজিটিভলি দেখেন, তাহলে এই চলার পথে যতটুকু নলেজ বা যতটুকু স্কিলস গ্যাদার করেছেন, এগুলি যদি আপনি পজিটিভ ওয়েতে খাটান, বা আপনি যদি অন্য কোনো জবের জন্য ট্রাই করেন বা কোনো বিজনেসে আপনি যদি এগুলি ইনভেস্ট করেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনি যেই পজিশনের জন্য আপনার চেষ্টা করছিলেন, এই পজিশনে থাকা লোকগুলাই কিন্তু আপনার কাছে আসছে কোনো হেল্পের জন্য। তো লাইফের যে এই যে স্বপ্ন দেখা নিজেকে নিয়ে এবং স্বপ্ন ফুলফিল না হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা বা আউটকামটা যেটা আপনার পেলেন যে আপনার স্বপ্নটা পূরণ হলো না, আউটকামটাই কিন্তু সবকিছু না। লাইফের এই যে জার্নিটাতে ফোকাস করতে হবে, আউটকামে ফোকাস না করে। আপনি যদি একটা নিজের কি হবে সেটা চিন্তা না করে নিজেকে রেগুলার ডেভেলপ করেন, নিজেকে স্কিল গুলা প্রপারলি কাজে লাগান, তাহলে কিন্তু আপনি হয়তো যেটা চাচ্ছেন তার থেকে বড় কোনো কিছু অ্যাচিভ করতে পারছেন। সো ওই দিকে আমাদের উচিত যে ফোকাস করা। সাধারণত আমরা যেসব ক্ষেত্রে এই অপূর্ণ স্বপ্নগুলা বা আনফুলফিল্ড ড্রিম গুলা আমরা দেখে থাকি, তার মধ্যে হচ্ছে যে একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে এই সেমিস্টারে আমার সিজিপিএ আমি টার্গেট করলাম যে 3.5 পাবো, বাট আমি এই সেমিস্টারে 3 পেলাম। তো এই যে একটা আপনার যে চাওয়া এবং যে পাওয়া, এর মধ্যে যে একটা পার্থক্য, এটাও কিন্তু এর একটা এক্সাম্পল হতে পারে। তারপর আপনার রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যেতে পারে এরকম সমস্যা। আপনি চেষ্টা করছেন যে আপনি বাইরে চলে যাবেন, নিজেকে একটা ওরকম বাইরের একটা লাইফস্টাইল দিতে চাচ্ছেন, কিন্তু সামহাও ওই জিনিসটা পূরণ হলো না এবং আপনাকে দেশেই থাকতে হলো। এই যে আপনার যে নিজের প্রতি চাওয়া লাইফস্টাইলটা আমি এরকম করতে চেয়েছিলাম কিন্তু এরকম পারলাম না, তো এই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আনফুলফিল্ড ড্রিমের একটা এক্সাম্পল হতে পারে। তারপর জবের ক্ষেত্রে বললাম, জব আপনার এক্সপেক্টেড জব না পাওয়াটাও একটা হতে পারে। ছোটবেলায় আমরা নিজেদেরকে নিয়ে অনেক ধরনের ড্রিমই দেখি, কিন্তু বিভিন্ন ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে আমরা সেই ড্রিম পর্যন্ত পৌঁছাতে পারি না। তার মানে কি এই যে আমরা আমাদের লাইফটা এখানেই থামিয়ে রাখবো, বা আমাদের লাইফটা তো এখানেই শেষ না? তো আমরা আসেন জেনে নেই যে কি কি ফ্যাক্টরের কারণে আমাদের এই যে স্বপ্ন সেটা পূরণে বাধাগ্রস্ত হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ভয়। আমরা পারবো কি পারবো না, এই যে একটা ভয়, ব্যর্থতার যে ভয়, এই ব্যর্থতার ভয়টা কিন্তু যেটা আমরা নিজেদের জন্য স্বপ্ন দেখি সেই স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। আবার অনেক সময় রিসোর্সের অভাবে আমরা সেই জায়গাটাতে যেতে পারি না, বা লাইফে অনেক আনওয়ান্টেড ইভেন্ট থাকে যেরকম যেগুলার আমাদের কোনো হাত থাকে না, সেগুলার ক্ষেত্রেও দেখা যায় যে আমরা কিন্তু আমাদের স্বপ্নটা
পূরণ করতে পারি না সেগুলোর কারণে। তারপর আপনি যদি ধরেন আপনি প্রপারলি নিজেকে ওইভাবে ফোকাসড রাখতে পারছেন না আপনার গোলের প্রতি, তখন কিন্তু আপনি আপনার যে লক্ষ্য বা যে আপনার ড্রিম সেটা থেকে আপনি দূরে সরে যেতে পারেন। বা আমাদের জীবনে দেখা যায় যে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের ফোকাসটা বা ইন্টারেস্টের জায়গাটা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রেও আপনি আপনার সেই জায়গা থেকেও কিন্তু যে ড্রিমটা আপনি নিজেকে নিয়ে দেখছেন সেই জায়গা থেকে আপনি সরে আসতে পারেন। তো এইসব জিনিসের কারণে আপনার ড্রিমটা অনেক সময় দেখা যায় যে ফুলফিল হয় না। এখন আসেন জেনে নেই যে আমরা এই আনফুলফিল ড্রিম বা অপূর্ণ যে স্বপ্নগুলা নিজেদেরকে নিয়ে, সেই জিনিসগুলো আমরা কিভাবে কোপ করব বা এই জিনিসগুলা কিভাবে আমাদের লাইফে পজিটিভলি ইমপ্লিমেন্ট করতে পারবো। প্রথমে যেটা করতে হবে আমাদেরকে এই ওভারঅল যে ব্যাপারটা, এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে না, এই আমি যেটার জন্য চেষ্টা করছিলাম সেই জিনিসটা আমি পাইনি, অ্যান্ড দ্যাটস ফাইন। কিন্তু আমার লাইফটা তো এখানে থেমে থাকবে না। আমি এটা অ্যাচিভ করার জন্য আমি যা যা নলেজ গ্যাদার করেছি সেটাতে আমি পজিটিভ ওয়েতে আর কি কি চান্সেস আছে সেটা আমি দেখি। আপনার গোলটাকে রিফ্রেম করতে হবে। আপনি রিফ্রেম করে আপনার গোলটাকে সাজাবেন এবং আপনি চেষ্টা করবেন যে এমন ভাবে স্ট্র্যাটেজিক্যালি অ্যাচিভেবল একটা গোল সেট করার জন্য, এবং টোটালি আপনাকে ফোকাসড হতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার যে ডিজায়ার একটা জিনিস যেটা আপনি চেয়েছিলেন বা আপনার যে অ্যাম্বিশনটা সেটা ফুলফিল হলো না, সেই জিনিসটা থেকে আপনি বের হয়ে নিজেকে আরো বেশি প্রোডাক্টিভ করতে পারবেন। আপনার যে উইক পয়েন্ট সেগুলোতে ফোকাস না করে আপনি আপনার যে স্ট্রেংথ গুলো আছে সেগুলোতে ফোকাস করতে হবে। এতে করে আপনার পজিটিভ ওয়ে অফ থিঙ্কিংটা বাড়বে। নিজের সাথে পজিটিভ কথাবার্তা বলবেন এবং চেষ্টা করবেন যে কিভাবে আপনাকে আরো বেশি ভালো একটা পজিশনে নিতে পারেন সেই জিনিসটা মেনটেন করার। আর যখনই আপনি নিজেকে নিয়ে একটা ফ্রাস্ট্রেশন বা একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, তখন কি করবেন আপনি, ইউ ক্যান গো ফর আ ওয়াক, 10 to 15 মিনিটসের একটা ওয়াকে যেতে পারেন। এতে করে আপনার মাইন্ডটা ডাইভার্ট হবে, মাইন্ডে নতুন কোনো আইডিয়া জেনারেট হতে পারে। সো এভাবে আপনি কিন্তু আপনার আনফুলফিল ড্রিমের যে কষ্ট, এই জিনিসটা আপনি আস্তে আস্তে পজিটিভ ওয়েতে ম্যানেজ করতে পারেন। আপনি যখন আপনার কোনো ড্রিম ফুলফিল হচ্ছে না তখন আপনি সেটা নিয়ে থেমে থাকা যাবেন না। তার সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আপনি ফিউচারে আরো কোনো বেটার কোনো গোল সেট করে সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। এতে করে কিন্তু আপনার কনফিডেন্টটা বুস্ট হবে এবং আপনি চেষ্টা করবেন যে ছোট ছোট যে আপনার অ্যাকমপ্লিশমেন্ট গুলো আছে সেগুলা সেলিব্রেট করার, নিজেকে মোটিভেটেড রাখার। আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন অপরচুনিটিস থাকে আমাদের লাইফে। তো একটা হয়নি, একটা পারিনি তাই বলে যে কোনোটাই করব না সেটা কিন্তু না। আপনার কিন্তু আদার যে অপরচুনিটিস গুলো আছে সেগুলোর দিকেও আপনি একটু নজর দিবেন এবং সেগুলাকে নিয়ে অ্যানালাইসিস করে আপনার স্ট্রেংথ, তারপর উইকনেস, সেগুলাকে আপনি অ্যানালাইসিস করে সেই অনুযায়ী কাজ করলেও কিন্তু আপনি যা করতে চাচ্ছিলেন তার থেকে ভালো কোনো কিছু আপনি করতে পারবেন। নিজেকে বুঝতে হবে, নিজের ক্যাপাবিলিটিটা বুঝতে হবে, জানতে হবে। সাপোজ আপনি কোনোভাবেই 10 কিলোমিটার হাঁটতে পারেন না, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি পায়ে হেঁটে দেশ বিদেশ ঘুরে বেড়াবো, তাহলে কিন্তু হবে না। ঠিক তেমনি আপনি যদি চিন্তা করেন যে আপনার সামর্থ্য আছে যে আপনি একটা বাইক কিনতে পারবেন, কিন্তু আপনি যদি মার্সিডিসের জন্য কান্নাকাটি করেন বা আমি কেন মার্সিডিস পেলাম না, তাহলে কিন্তু আপনার যে আনফুলফিল ড্রিমের ব্যাপারটা এটা কিন্তু সারা জীবন আনফুলফিলডই থেকে যাবে। আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন বা আপনি আপনার নিজের ক্ষমতার মধ্যে কতটুকু রয়েছে, নিজের ক্ষমতার মধ্যে নিজের সাধ্যের মধ্যে যতটুকু আছে সেটাকে আপনি 100% ইউটিলাইজ করে যেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন সেই অনুযায়ী গোল সেট করলে কিন্তু আপনার গোলটা আপনি ফুলফিল হবে। কিন্তু আপনি তার থেকে অনেক বেশি দূরে যে যদি নিজের গোল সেট করেন তাহলে কিন্তু আপনার ডিসস্যাটিসফ্যাকশনটা অলওয়েজ থেকেই যাবে যে আমি আমার ড্রিমটা ফুলফিল করতে পারলাম না। সো আপনি চেষ্টা করবেন যে আপনার যে ড্রিম সেটা কিন্তু আপনার ক্যাপাবিলিটির মধ্যে এনে সেই অনুযায়ী কাজ করা। এবং আপনি যদি এটা করতে পারেন এবং আপনি আপনার সাধ্যের 100% প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি আপনার যে ডিজায়ার অ্যাকমপ্লিশমেন্টটা সেটা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। তো চেষ্টা করবেন যে নিজের সাধ্যের মধ্যে আপনার গোলটা সেট করে অ্যাচিভেবল একটা গোল রাখা, তাহলে কিন্তু আপনার এই যে ডিসস্যাটিসফ্যাকশনটা, আনঅ্যাচিভেবল যে ড্রিমগুলা সেগুলার ক্ষেত্রে অনেকটাই কমে যাবে। সো নিজেকে মোটিভেটেড রাখুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর যে কোনো জিনিস আপনি যদি নিজে থেকে সলভ করতে না পারেন তখন অবশ্যই প্রফেশনালদের হেল্প নিন। মানসিক স্বাস্থ্যটা
শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। এটাকে মোটেও আপনার হেলাফেলা করা যাবে না। শারীরিক স্বাস্থ্যে যেরকম আপনারা অসুবিধা বোধ করলে ডাক্তারের কাছে যান, চিকিৎসা নেন, ঠিক মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সেরকমটা করুন। দেখবেন যে আপনার লাইফটা অনেক সুন্দর হবে এবং অনেক ইজি হবে। আপনার লাইফ স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি বেড়ে যাবে। আমাদের আলোচনার সারমর্ম হিসেবে আমি বলতে পারি যে আপনি আপনার অতীতকে ছেড়ে দিন, অতীতকে ভুলে যান, বর্তমানে ফোকাস করুন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হন। এতে করে আপনি আপনার লাইফের ডিজায়ার জায়গায় পৌঁছাতে পারবেন এবং একটা সুন্দর, হ্যাপি, হেলদি লাইফ লিড করতে পারবেন। ভালো থাকুন।